আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। তো আজকে আমি সকালের নাস্তা তৈরি করব, খিচুড়ি আর বেগুন ভাজা। তো আমি আমার ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর আমি আদা আর রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন, সাথে কিছু আলু কুচি দিয়ে দিব। আলু কুচি দেওয়ার পর নাড়াচাড়া করব। হালকা একটু ব্রাউন হওয়ার পর আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল। তো আমার রান্নার রেসিপিগুলো অ্যাজ ইউজুয়াল, সবাই রান্না করে বাসায়, এরকম এক্সট্রা অর্ডিনারি কিছুই না। তো আমি চাল ডাল দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব হালকা চাল আর ডাল। যেহেতু এটা বাসায় আমরা 3 জন মানুষ খাবো, আয়ান তো একটু ঝাল নিতেও পারে না, তাই এটা আমি একদম মরিচটাকে অ্যাভয়েড করব। তো তারপর কষানোর পর পানি দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া আর জিরা গুঁড়া। এই ব্যাস এটুকুই মশলা, এক্সট্রা কোনো আর মশলা দেব না। তারপর ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিব। তো এর ফাঁকে আমার খিচুড়িটা হয়ে গিয়েছিল। তারপর আমি বেগুন ভাজি বসিয়ে দিব। বেগুন ভাজি নর্মালি হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া, এই তো এগুলো দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিয়েছিলাম। তারপর একে একে বেগুনগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো একে একে আমি সবগুলো বেগুন দিয়ে দিয়েছিলাম। এরপর বাকি যে মশলাটুকু ছিল ভাবলাম কেন নষ্ট করব, উপরে দিয়ে দিই। তো বেগুনগুলো আমার দেওয়া শেষ। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, এগুলো আমার জন্য একটু টাফ হয়ে যায়। বাচ্চার স্কুল, খাওয়া দাওয়া, একটা সংসার পুরোটা নিজের হাতে গুছাতে হয় আমাকে। একটা মেয়ের কাজ, একটা ছেলের কাজ, সব কিছুই করতে হয়, যেহেতু হাজব্যান্ড বাহিরে থাকে। যাই হোক, আমার বেগুন এক সাইড হয়ে গিয়েছিল ভাজা, তো আমি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছিলাম। এই তো আজকের মতন আল্লাহ হাফিজ সবাইকে, বাই বাই।